আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা নিঃসন্তান দম্পতি, আমাদের বাবা মা বেঁচে নেই, কারোর নিকট থেকে কোনো আর্থিক সহযোগিতা আমরা নেইনি। আমরা একটা বাড়ি তৈরি করেছি, বাড়ি সহ আমাদের সমুদয় সম্পদ দান করে দিতে পারবো কিনা দয়া করে বলবেন। যদি অন্য কাউকে বঞ্চিত করার নিয়ত হয় তাহলে পারবেন না। যেমন আপনার সম্পদে আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বাতিজাদের হক আছে। আল্লাহ সন্তান দেয় নাই, আপনার বাতিজারাই আপনার সন্তান। আল্লাহ সন্তান দেয় না, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার সম্পদ থেকে একটা অংশ কে পাবে? আপনার ভাই বোনরা পাবে। আপনি স্বাভাবিকভাবে দান করতে থাকবেন, দান করলেন। আর যদি মৃত্যুর সময় সম্পদ থাকে আপনি ওসিয়ত করতে পারবেন। সেই ক্ষেত্রে ওসিয়তের সুলুস মানে সমুদ্র সম্পত্তির 3/1 উপর ওসিয়ত চলবে। অতএব যদি দান করে দিতে চান তাইলে 1 ভাগ দান করে দেবেন। ওয়ারিসদের জন্য কিছু থাকতে হবে। ওয়ারিস মানে আমরা যেটা বুঝি যে সেটা হলো, ওয়ারিস মানে হলো শুধু ভাই বোন, না সরি ছেলে মেয়ে, এই কথা কি না? ঠিক না। বাবা মা ওয়ারিস, হাজব্যান্ড ওয়াইফও ওয়ারিস। হ্যাঁ, তো আপনারা সমুদ্রে দান করে দিবেন, পরে দুইজন কি নিয়ত করছেন একসাথেই মারা যাবেন নাকি? কি নিয়ত করছেন? একসাথেই দুইজন মারা যাবেন? তাইলে সমুদ্রে দান করে দিলে আজকে মরে গেলেন, তো আপনার ওয়াইফেরও তো কিছু সম্পদের দরকার আছে না? সবটা দান করবেন না, দান করবেন, বেশি করে দান করতে থাকেন। যেহেতু আপনাদের সন্তানাদি নেই, এত প্রয়োজন নেই, দান করতে থাকলেন কোনো রকম টার্মস কন্ডিশন ছাড়া। কাউকে বঞ্চিত করার নিয়তে যদি দান করেন যে সব দান করে দেবো যাতে ভাই বোনেরা না পায়, তাইলে এই দানের মাধ্যমে আপনি গুনাহগার হবেন। খুতবা চলাকালীন সময়ে কি মোবাইলে বা ফোনে নোট নেওয়া যাবে কিনা? না, অন্য কোনো কাজ করা যাবে না। আপনি নোট নিতে হবে, এই জন্য আমি আজকে বলছি মাথায় নোট করেন, মাথায় নোট করবেন। লেখাও যাবে না, অন্য কিছু করাও যাবে না। সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়া, যেমন রাজুক কলেজ, মাইলস্টোন কলেজ, এসব শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান পড়ানো কতটুকু শরীয়তসম্মত এবং ইসলাম সহশিক্ষা অনুমোদন করে কি না? দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা পরিবেশ সহ সব কিছু কলুষিত। ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সম্ভব আল্লাহকে মেনে চলতে হবে। যদি যথাসম্ভব চেষ্টা করতে হবে ছেলে মেয়েদের যেন আলাদা ব্যবস্থা থাকে। একসাথে থাকলে আর এই উঠতি বয়সের কোনোভাবে সেটা দিন মেনটেন হয় না। তো সেই ক্ষেত্রে যেগুলো ভালো প্রতিষ্ঠান সেগুলো আপনারা চয়েস করবেন। মসজিদে খুঁটির কারণে যে কাতার ফাঁক তৈরি হয়েছে, ওই কাতারে দাঁড়ানো যাবে কি? জি, দাঁড়ানো যাবে। মসজিদে সূত্রা রাখা যাবে কি? মসজিদে সূত্রা রাখার দরকার নাই, কিন্তু তারপরেও যদি সূত্রা রাখে, অথবা যখন কেউ একাকী নামাজ পড়ে সূত্রা চাইলে সে দিতে পারে। যখন জামাতে নামাজ হয় তখন একটাই সূত্রা, ইমাম সাহেবের সূত্রা, শুধু ইমাম সাহেবের সামনে থাকলেই চলবে। এটা নিয়ে একটু একতলাফ আছে। কেউ কেউ বলছেন যে এটা সূত্রা শুধু খোলা মাঠের জন্য, বাকিরা বলছেন না, যে কোনো জায়গায় নামাজ পড়বে সেইখানেই তার সূত্রা লাগবে। এবং তাদের জ্বলন্ত প্রমাণ হলো সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে নামাজ পড়তেন তখন ইফতাদিরুন আস-সাওয়ারি, হ্যাঁ, তারা মসজিদের খুঁটিগুলোকে সামনে রেখে দাঁড়াইতেন যাতে সামনে দিয়ে অন্য কেউ গেলে সমস্যা না হয়। এই কথার মানেই হলো খুঁটি তো আর এত নাই, তো সেই জন্য যদি কেউ সূত্রা ব্যবহার করে তবে যার যার সূত্রা সে ব্যবহার করবে। প্রতি নামাজের সামনে আলাদা আলাদা সূত্রা লাগবে না। জামাত চলাকালীন ইমামেরটাই চলবে, আর অন্য সময় কেউ যদি পড়ে খুঁটিতে দাঁড়াবে, একটু সাবধানে দাঁড়াবে, সামনের দিকে দাঁড়াবে। আর সুন্না তো বাস্তব কথা, যেটা সুন্না কিন্তু বাসায় পড়া বেশি সুন্না। মসজিদে পড়া কি আছে? জায়েজ। এখন এইখান থেকে একজন, যেমন ধরেন আমি আজকে এখানে সুন্না পড়ছি, কারণ এখন আমি বাসায় যাব না, এখন আমি বাসায় যাব না, এই জন্য এখানে পড়ে নিছি। আর যেদিন বাসায় যাই এখানে পড়ি না, বাসায় গিয়ে পড়ি। তা আপনিও বাসায় গেলে বাসায় গিয়ে পড়লে ভালো, অথবা কেউ মনে করলো না বাসায় গেলে আমার আর পড়া হবে না, পড়ে নিলাম, জায়েজ আছে। সেই ক্ষেত্রে মানুষ আনাগোনা করবে, সামনেতে যাবে, সেখানে একটা সূত্র যদি দেয় কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কেউ কেউ একটু বেশি বাড়াবাড়ি করেন আর কি, এটা করা ঠিক না। যদি স্বর্ণ এশনা মিসকাল যদি হয়, যেটার বাংলা পরিমাণ হলো 7.5 ভরি, তাহলে সেইখান থেকে নিসফ মিসকাল, অর্থাৎ
নিসফ মিসকাল মানে হলো 20 মিসকালের অর্ধেক, নিসফ মিসকাল যেটা, তার মানে 40 ভাগের 1 ভাগ। তো 40 ভাগের 1 ভাগ মানে হলো 100 সাথে যদি এটা পার্সেন্ট করা হয় তাহলে সেটা আড়াই দাঁড়ায়। অন্য আরেকটা হাদিসের মধ্যে, একই হাদিসের মধ্যে বলছেন যে যদি রৌপ্য হয় মিআতা দেরহামিন ফাখামসাতু দারাহিম, যদি 200 দেরহাম হয় তাহলে 5 দেরহাম। তো 200 দেরহাম যদি 5 দেরহাম হয় তাহলে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা আড়াই ভাগ। এটা হলো হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে পরিমাপটা। কোরআনে আড়াই ভাগ দিতে হবে এটার পরিমাপ নাই। কোরআনে জাকাত দেওয়ার কথা আছে, যেমন জুমার নামাজ 2 রাকাত, এটা কোরআনে নাই। ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। কোরআনে সলাতের মৌলিকগুলো আছে এবং কোরআন নবীজির উপর নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন এটা ব্যাখ্যা করে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন উনজিলা ইলাইকা লিতুবাইয়িনা লিন-নাসি, কি জানি, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এইটা আপনার দায়িত্ব হলো বয়ান করে মানুষকে বুঝিয়ে দেওয়া। তো সেহেতু জাকাতের যেই নেসাব মানে শতকরা আড়াই ভাগ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কোরআনে জাকাতের কথা বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, তারপর ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, জাকাত দিবা। তবে এটা কতটুকুন পরিমাপ এটা কোরআনে পাবেন না, এটা হাদিসে পাবেন। যারা মনে করে যে শুধু কোরআন দিয়ে চলবে হাদিস ছাড়া, তার পক্ষে আসলে কোরআন মানা সম্ভব নয়। কোরআনই মানতে পারবে না, কোরআন কীভাবে মানবে? আরে কোরআন তো নাজিল হয়েছে নবীজির উপরে, হ্যাঁ। তো অতএব এটা যে কোরআন, এই কথাটা কে বলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা গ্রুপ বের হয়েছে যারা নাকি এইটাকে খুব গুরুত্ব দেয়, যে আহলে কোরআন নিজেদেরকে, আসলে আহলে কোরআন না, এটা মানে মুনকির সুন্নাহ, এদের আসল পরে হলো সুন্নাহ অস্বীকারী। অতএব জাকাত যে আড়াই ভাগ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। প্রশ্ন আরেকটা আসছে, কোনো রাফিজির মৃত্যুতে সুখ প্রকাশ করা ও তার জন্য জান্নাত প্রার্থনা করা যাবে কি? আমরা রাফিজিদের আকিদা বিশ্বাস, শিয়াদের আকিদা বিশ্বাস, এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব, তখন বিস্তারিত আসবে। যদি রাফিজি শিয়ানা, রাফিজি ভালো করে বুঝেন, রাফিজি শিয়ানা যদি সুন্নিদের মধ্যেও কেউ এরকম হয় যারা আকিদা খারাপ, যদি আপনি জানেন কুফির আকিদা, তাইলে তার জন্য জান্নাত প্রার্থনা করা যাবে না। কারণ কেউ যদি মুশরিক হয়, মুশরিকদের জন্য মা কানা লিন নবী আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, কাছাকাছি আত্মীয় যদি হয় আর যদি মুশরিক হয় তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। জি, এই পর্যন্ত প্রশ্ন। আমরা একটা ডাক অনুষ্ঠান করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।